মায়ের হাতের রান্না এবং শাশুড়ির হাতের রান্না খাওয়াটা কিন্তু সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার। আমার শাশুড়ির হাতের মাছ রান্নাগুলো আমাদের বাসার সবাই খুব পছন্দ করি। আমার শাশুড়ি মাছটা খুবই সুন্দর করে রান্না করে। আজকে আমরা কোরাল মাছটা রান্না করব, যার জন্য কোরাল মাছটাকে প্রথমে হলুদ লবণ দিয়ে মেখে এখন এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিবে। তারপর এটাকে রান্না করার জন্য সব ধরনের বাটা মশলা দিয়ে দিবে। আর এখন এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোটার উপরেই কিন্তু মাছ রান্নাটার স্বাদটা নির্ভর করে। যত সুন্দর করে কষানো হবে মাছ রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। আমরা অল্প একটুখানি টক দইও দিয়েছিলাম। এই তো বেশি করে মরিচ দিয়ে খুব সুন্দর করে কষানো হলো। এখন ভেজে রাখা মাছের মধ্যে যেই তেলটা ছিল সেই তেলটা দিয়ে দেওয়া হলো। এই তো কষানো হয়ে গেলে এখন সব মাছগুলোকে দিয়ে দিতে হবে। তারপর মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে মাছটাকে রান্না করতে হবে। আসলে রান্না তো সবাই করে, কিন্তু কিছু কিছু স্পেসিফিক জিনিস থাকে যেটা এক একজনের হাতে খুবই ভালো হয়। সব রান্নাই সবার হাতে ভালো লাগবে এমন আসলে কোনো কথাই নেই। যাই হোক, আমাদের বাসায় কিন্তু এই কোরাল মাছটা সবাই খুব পছন্দ করে। তোমরা কে কে আমার মতো মাছ লাভার অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আল্লাহ হাফেজ।